ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى القرآن عن عبد الله بن عمر فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان صاعا من تمر أو صاعا من سعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين الحديث আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং রমজানের সিয়াম পালনের তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবো না সেজন্য আল্লাহ তাআলারই শিখানো ছোট্ট একটি বাক্যের দ্বারা তার শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আন্তরিকতা দিয়ে তার শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ নবী রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত সুধী মণ্ডলী আজকের জুমার খুতবায় আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব
সম্মানিত উপস্থিতি, প্রথমে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে। পবিত্র রমাজান মাসের ইবাদত সমূহের মধ্য থেকেই অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাতুল ফিতর। মহান আল্লাহ তাআলার দয়ায় রমাজান মাসে যে এক মাস, দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনার ফলে আমাদের জীবনের পাপ সমূহকে আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নেওয়ার যে একটা সুবর্ণ সুযোগ, অর্থাৎ রমাজানের যথার্থ মূল্যায়নের শেষে যে সময়টা আসছে, সেটা একজন মুসলমানের কাছে অত্যন্ত আনন্দের দিন, উৎসবের একটা দিন। এটাই বাস্তব। কারণ মানুষ হিসেবে আমাদের জীবনে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, কিন্তু রমাজান মাস আল্লাহ আমাকে দিয়েছেন, দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম পালন করলাম, এর মাধ্যমে যে একটা সুযোগ পেয়েছি আনন্দের এবং উৎসবের একটা দিন। এই ঈদের আনন্দ ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এবং প্রত্যেকেই যেন এই ঈদ আনন্দে শরিক হতে পারে, অংশগ্রহণ করতে পারে, এই জন্য বাধ্যতামূলক করা হয়েছে যাকাতুল ফিতর আদায় করাকে বা প্রদান করাকে। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত যে খুতবা, পয়েন্টলি আলোচনা করব, পয়েন্ট বাই পয়েন্ট। আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আশাবাদী যে আজকের আলোচনা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে যাকাতুল ফিতর সম্পর্কে আমাদের আর কোনো ভ্রান্ত ভুল ধারণা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা। প্রথমে আলোচনা করব যে পয়েন্ট, সেটা হচ্ছে যাকাতুল ফিতরের পরিচয় কি। প্রিয় উপস্থিতি, যাকাতুল ফিতর মূলত দুইটি শব্দের সমষ্টি। একটি হচ্ছে যাকাত। যাকাত মানে হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি, বরকত, প্রশংসা। আর আরেকটি যে শব্দ হচ্ছে সেটা হচ্ছে ফিতর, ফিতরা। ফিতরা এর শব্দের অর্থ হচ্ছে ইফতার করা বা ভঙ্গ করা, ভেঙে দেওয়া। অর্থাৎ শেষে যখন আমরা শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখি, সেই চাঁদটাতে দেখি, তারপরে আর রোজা ভঙ্গ করি না। কেন? কারণ রমাজানের শেষে শাওয়াল মাসের প্রথম তারিখে ফিতরা প্রদানের মাধ্যমে আমরা কি করি, দীর্ঘ এক মাস ব্যাপী যে সিয়াম সাধনা আমরা করলাম, সেই সিয়াম আর আমরা রাখছি না, ভঙ্গ করছি ফিতরা প্রদানের মাধ্যমে। এই জন্যই মূলত এটাকে ঈদুল ফিতর বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, পারিভাষিক অর্থে ইসলামী যে শরিয়া, ইসলামী যে জীবন ব্যবস্থা, এই পারিভাষিক অর্থে শরিয়ার পরিভাষায় যাকাতুল ফিতর কাকে বলা হয়? বলছে ঈদুল ফিতরের দিন প্রত্যেক মুসলিম, ছোট বড়, নর নারী, স্বাধীন কৃতদাসের পক্ষ থেকে শরিয়াত কর্তৃক নির্ধারিত যে যাকাত আদায় করা হয়, তাকেই বলা হয় যাকাতুল ফিতর। এবার আসি, যাকাতুল ফিতরের হুকুম কি, তার বিধানটা কি? মান তাযাক্কা, অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেবে, যাকাত যে আদায় করবে। প্রিয় উপস্থিতি, এই যে উক্ত আয়াত তাযাক্কা, তাজকিয়া, আত্মশুদ্ধি, পবিত্রতা, এর ব্যাপারে, এই আয়াতটির ব্যাপারে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এবং উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইনারা বলছেন যে এই আয়াতটি মূলত যাকাতুল ফিতর সম্পর্কে অবতীর্ণ হয়। তাছাড়া যাকাতুল ফিতর যে একটা ফরজ বিধান, এতে কোনো সন্দেহ নেই। কেননা এই সম্পর্কে হাদিস স্পষ্ট বর্ণিত হয়েছে যে ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যাকাতুল ফিতর কোনো নফল বিধান নয়, কোনো সুন্নতি বিধান নয়, এটা হচ্ছে একটা ফরজ বিধান, আবশ্যকীয় একটা কর্তব্য, যেই ফিতরা আমাদেরকে প্রদান করতেই হবে। এবার আসি, যাকাতুল ফিতর এই যে বিধানটা ফরজ করা হয় মূলত দুইটি কারণে। খেয়াল করবেন, ভালোভাবে শুনবেন। প্রত্যেক মুসলমানের উপর যাকাতুল ফিতর ফরজ করা হয় মূলত দুইটি কারণে। এক, প্রথম কারণ হচ্ছে সিয়াম পালনকারীর ত্রুটি বিচ্যুতিগুলোকে মার্জনা করা, ক্ষমা করে দেওয়া।
জাকাতুল ফিতর এটি যে ব্যক্তি সাইম সিয়াম পালন করে, রোজাদার, রোজা থাকা অবস্থায় সিয়াম সাধনার অবস্থায় রমজান মাসে হয়তো তার দ্বারা কখনো ইচ্ছাকৃত কখনো ভুলবশত অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে গেছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলোর মার্জনা করার জন্য, ক্ষমা করিয়ে দেওয়ার জন্য এবং তার সিয়ামকে পরিপূর্ণতা এটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এই জাকাতুল ফিতর হচ্ছে সালাতের মধ্যে, নামাজের মধ্যে সাহু সিজদার সমতুল্য। নামাজে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে সাহু সিজদা দিয়ে যেমন সালাত আল্লাহ তাআলার একটি অনুগ্রহ বা দয়া, এটা হচ্ছে প্রথম কারণ। জাকাতুল ফিতর ফরজ হওয়ার এই বিধান দেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে ঈদের দিন গরিব ও মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা। এটা হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য। ঈদের দিন কোনো গরিব মিসকিন, ফকির মিসকিন যেন ক্ষুধার্ত না থাকে, প্রত্যেকের বাড়িতে খাবার থাকুক। ঈদের দিন তারাও যেন ধনীদের সাথে, বিত্তশালীদের সাথে ঈদের আনন্দে শরিক হতে পারে, অংশগ্রহণ করতে পারে। আপাতত এমনটা যেন না হয়, ঈদের দিনেও দুমুঠো খাবারের জন্য যেন অন্যদের দ্বারস্থ হতে না হয়, লাঞ্ছনার শিকার হতে না হয়। এই লাঞ্ছনা থেকে মুক্তি দেওয়ার জন্যই মূলত জাকাতুল ফিতর এর বিধান দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এর দলিল কি? হাদিস সুনানে আবু দাউদের 1609 নম্বর হাদিস, এবং হাদিসের মান হচ্ছে সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন লিস্তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদারের অনর্থক কথা। এবার আসি, ফিতরা প্রদান করা, ফিতরা দেওয়া কার কার উপর ফরজ? প্রিয় উপস্থিতি, ফিতরা আদায় করা এমন প্রত্যেক মুসলমানদের উপর ফরজ যাদের পরিবারে, যাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাবারের চেয়ে অতিরিক্ত খাবার আছে, তাদের সকলের উপর জাকাতুল ফিতর আদায় করা ফরজ। এতে করে স্বাধীন, কৃতদাস, ধনী, গরিব, ছোট বড়, নর নারী কোনো পার্থক্য নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি মিন রমাদানা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের জাকাতুল ফিতরকে ফরজ করেছেন সাম মিন তামার, একসা খেজুর থেকে, আও সাম মিন সাইর, অথবা একসা জব থেকে, আলাল আবদি ওয়াল হুররি, স্বাধীন এবং কৃতদাস, ওয়াল যাকার ওয়াল উনসা, নারী পুরুষ, ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। তখন এই ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম সাউরি রাহিমাহুল্লাহ এবং 10 লক্ষ হাদিসের হাফেজ, বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক সহ প্রমুখগণ বলেছেন যে রমাজানের শেষ দিনের সূর্য ডুবার সাথে সাথেই জাকাতুল ফিতর ফরজ হয়ে যায়। সুতরাং যদি কোনো ব্যক্তি রমাজানের শেষ দিনের সূর্য ডুবার পরে ইসলাম গ্রহণ করে, অথবা কোনো ব্যক্তির যদি সূর্য ডুবার পরে জন্মগ্রহণ হয়, তাহলে তার উপর জাকাত ফরজ নয়, তার উপর ফিতরা ফরজ নয়। কিন্তু তার বিপরীতে কোনো ব্যক্তি যদি সূর্য ডুবার কিছুক্ষণ আগে হলেও যদি ইসলাম গ্রহণ করে, অথবা সূর্য ডুবার আগে কোনো শিশুর জন্ম হয়, তাহলে তার উপর জাকাতুল ফিতরা এটা হচ্ছে ফরজ। এবার আসি, ফিতরা আদায়ের সময় কখন? ফিতরা আদায় করবেন কখন আপনি? এই সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে, কি আদেশ করেছেন যে ঈদের সালাত পড়তে যাওয়ার আগে সেই ফিতরা আদায় করার আদেশ দিয়েছেন। সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস। অন্য একটি বর্ণনা এসেছে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদের সালাতে যাওয়ার আগে এই ফিতরা আদায় করবে, তার এই ফিতরাটা কবুল সাদাকা, কবুল ফিতরা হিসাবে গ্রহণ করা হবে, আল্লাহর কাছে গৃহীত হবে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি
ঈদের সালাতের পরে আদায় করবে, তার এই ফিতরাটা ফিতরা হিসাবে আল্লাহর কাছে কবুল হবে না, বরং সাধারণ দান বা সাদাকা হিসাবে গ্রহণ করা হবে, ফিতরা হিসাবে নয়। এটা হচ্ছে প্রথম সময় যাকাতুল ফিতর আদায় করা। আপনি হাদিস দেখতে পারেন, সহিহ বুখারী 1511 নম্বর হাদিস। তবে এখানে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, আজকে যদি আমাদের সমাজে দেখি তাহলে বেশিরভাগ জায়গায় কি করা হয়, ঈদের নামাজের পরে জামাতের যে সর্দার মডেল আছে, ঈদের নামাজের একদিন 2 দিন এমনকি 7-8 দিন 1 সপ্তাহ পর্যন্ত ঈদের নামাজের পরে তারা ফিতরা আদায় করেন। এটা কিন্তু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণ এবং ফিতরা হিসাবে এটা যথেষ্ট নয়। এটা ফিতরা হিসাবে যথেষ্ট নয়। কেননা এতে করে ব্যক্তি এমন কাজ করলো, এমন আমল করলো যাতে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা নেই। আর যাতে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা নেই, সেই আমলটা আল্লাহর কাছে গৃহীত হবে না, সেটা প্রত্যাখ্যান, সেটা বাতিল হয়ে যাবে। কেননা হাদিস স্পষ্ট হয়ে যাবে, প্রত্যাখ্যান হয়ে যাবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপরও আরো একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ফিতরা আদায় করার জন্য সরদারের কাছে ফিতরার মাল জমা দেওয়া জরুরি নয়। ভালোভাবে শুনবেন, ফিতরা প্রদানের জন্য ফিতরার সেই মাল সরদারের কাছে জমা দেওয়া জরুরি নয়, তবে বন্টনের সুবিধার্থে সরদারের কাছে ফিতরার মাল জমা করা জায়েজ, বৈধ। কিন্তু আপনি যার কাছে ফিতরার মাল জমা করছেন সেই ব্যক্তিটি যদি কিংবা সেই সরদার যদি বিশ্বস্ত না হয়, কিংবা দেখা যাচ্ছে যে ঈদের সালাতের আগে সে ফিতরার মাল বন্টন করছে না, তাহলে আপনার উত্তম কাজ হচ্ছে সরদারকে সেই ফিতরার এই মাল জমা না দিয়ে আপনি নিজেই সেটাকে বন্টন করবেন। আর এক্ষেত্রে মনে রাখবেন, যারা সরদার মডেল আছেন আপনারা, আর যদি ইচ্ছে না করে তারা নাও জমা করতে পারে, নিজেই বিলি বন্টন করে দিতে পারে, এতে করে আপনারা কেউ জোর জবরদস্তি করবেন না। এটা ইসলাম কিন্তু অনুমোদন আপনাদেরকে দেয় না। সম্মানিত উপস্থিতি, এবার আসি যাকাতুল ফিতর আদায় করার বস্তু কি, কোন বস্তু দিয়ে আপনি যাকাতুল ফিতর আদায় করবেন। এই বিষয়টি আলোচনার জন্য হয়তো অনেকে মুখিয়ে আছেন যে আমি কিসের কথা বলবো, টাকার কথা বলবো নাকি খাদ্যের কথা বলবো। প্রিয় উপস্থিতি, যে কোনো ইবাদতের ক্ষেত্রে আগে ইবাদতের মূল নীতিমালা আমাদেরকে জানতে হবে। এই মূল নীতি, ইবাদতের মূল নীতি সম্পর্কে আমরা অজ্ঞ, যার কারণে কিন্তু আমাদের সমাজে আজকে বিভ্রান্তি, দলাদলি, একে অপরকে কামড়া কামড়ি আর কাদা ছুড়াছুড়ি হচ্ছে। মনে রাখবেন, যে কোনো কাজ, যে কোনো ইবাদত করতে গেলে তার মূল নীতি সম্পর্কে আমাদের অবগত হবে। কিসের আপনি যাকাতুল ফিতর আপনি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন, এটা একটু পরে বলছি। তার আগে কোরআনুল কারীম থেকে 3টি আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই, এরপর আপনাদেরকে বলবো যে আপনি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন। ভালোভাবে শুনবেন, একটু তর্কের কোনো প্রয়োজন নেই, কোরআন সুন্নাহর নিরিখে আমাদের আমল করতে হবে। রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো। আমার কথা নয়, কোনো ইমামের কথা নয়, কোনো মুহাদ্দিসের কথা নয়, কোনো উলামায়ে কেরামের কথা নয়। যিনি আমাদের সৃষ্টিকর্তা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজে বলছেন, ওয়া আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের যা দেয় ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এটা হলো একটা আয়াত। তারপর আরো একটি আয়াত, সেটা হচ্ছে সূরা নিসার সম্ভবত 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালুকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে যে কোনো কাজ দেখতে হবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। যদি সেই কাজটা করছি কিন্তু রাসূল কোরআন কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে, যারা তোমাদের নেতা রয়েছে, তাদের তোমরা আনুগত্য করো।
তাহলে ইসলামের নেতা কারা? আল্লাহ এবং তার রাসূলের পরে রাসূলদের যারা উত্তরাধিকারী ওয়ারেস, তারা হচ্ছে ওলামা সমাজ, আলেম সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশেষভাবে, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আলেম সমাজেরও তোমরা আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কিন্তু দেখা যায় যে কোনো বিষয়ে যদি আলেমদের মধ্যে বা কোনো বিষয় নিয়ে মতপার্থক্য যদি হয়ে যায়, মতবিরোধ যদি দেখা যায়, আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর দিকে তখন তোমরা ফিরে আসো, রাসূলের দিকে তোমরা ফিরে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের উপর ঈমান এনে থাকো। আপনি কি দিয়ে আদায় করবেন? টাকা দিবেন নাকি খাদ্য দিবেন? প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এই ব্যাপারে? ইসলামী শরিয়াতে আপনি কোন দ্রব্য দ্বারা ফিতরা আদায় করবেন সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর তা হচ্ছে খাদ্যদ্রব্য। সেটা হচ্ছে খাদ্যদ্রব্য। এই সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি, আমরা যাকাতুল ফিতর বের করতাম সাআম মিন তাআম, একসা খাদ্য থেকে, একসা খাদ্যদ্রব্য, আও সাআম মিন শাঈর, অথবা একসা জব থেকে, আও সাআম মিন তামার, অথবা একসা খেজুর থেকে, আও সাআম মিন আকিক, অথবা একসা পনির থেকে, আও সাআম মিন জাবিব, অথবা একসা কিশমিশ থেকে। অন্য বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে যে আদু সাআম মিন তাআম ইয়ানি ফিল ফিতরি। স্পষ্ট হাদিস পাবেন বাইহাকির ৭৯৫৬ নম্বর হাদিস, এবং ১৯ শতাব্দীর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। আলোচনার দিকে খেয়াল রাখবেন, কার সন্তান আছে একটু খেয়াল রাখবেন, নাহলে বাইরে নিয়ে যাবেন। তাহলে বলছিলাম যে যাকাতুল ফিতরা প্রদানের উদ্দেশ্যে এই সমস্ত হাদিসগুলোতে কি বলা হয়েছে? বিভিন্ন বিভিন্ন খাদ্যশস্যের সাথে তাআম শব্দটির উল্লেখ করা হয়েছে। আলোচনার দিকে মনোযোগ দিন, যেহেতু এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে আজকে মতানৈক্য, আজকে মারামারি, গাল ছোড়াছুড়ি, কামড়া কামড়ি একে অপরকে চলছে। যে হাদিস আপনাদের সামনে আলোচনা করলাম, এই হাদিসগুলোতে ফিতরা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন খাদ্যশস্যের নামের সাথে সাথে তাআম শব্দটির উল্লেখ করা হয়েছে। তাআম মানে হচ্ছে খাদ্য, খাবার, যেগুলো, আর খাদ্য বলতে বোঝানো হচ্ছে দৈনন্দিন জীবনে মানুষ যেগুলোকে প্রধান খাদ্য হিসাবে গ্রহণ করা থাকে। এবং এই ফিতরায় খাদ্য দেওয়ার ব্যাপারে একটি নয়, দুইটি নয়, আপনাকে মনে রাখতে হবে সিহা সিত্তায় 41টি হাদিস বর্ণনা করা হয়েছে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, এই যে বিখ্যাত 6টি হাদিস গ্রন্থ রয়েছে, এই 6টি হাদিস নম্বর হাদিস দেখবেন, এবং 1510 থেকে 1512 নম্বর হাদিস আপনি দেখবেন। সহিহ মুসলিমে আপনি পাবেন 2টি হাদিস, 982 নম্বর হাদিস এবং 985 নম্বর হাদিস। এবং নাসাইতে যদি আপনি দেখেন 17টি হাদিস আপনি পাবেন যেখানে খাদ্যের কথা বলা হচ্ছে। সেই হাদিসগুলো কোথায় কোথায় আছে? 2500 থেকে 2505 এবং 2508 থেকে 2518 পর্যন্ত। এবং আবু দাউদে আছে 5টি হাদিস, সেটা হচ্ছে 1611, 1613, 1615, 16 এবং 1623। এবং তিরমিজিতে আছে 4টি হাদিস, সেটা হচ্ছে 673 থেকে 676 পর্যন্ত। এবং ইবনে মাজাতে আছে 4টা হাদিস, 1825, 26 এবং 1829 থেকে 30 নম্বর হাদিস। সিহা সিত্তায় এই 41টি হাদিস বলা হয়েছে ফিতরায় খাদ্যদ্রব্য আপনাকে দিতে হবে। এছাড়াও আর আপনি যদি হাদিস দেখেন তাহলে দেখতে পাবেন মুয়াত্তায় আছে 3টা হাদিস, 52 থেকে 54 পর্যন্ত হাদিস আছে। বুলুগুল মারামে আছে 2টি হাদিস যেখানে খাদ্যের কথা বলা হয়েছে, সেই 647 এবং 49 নম্বর হাদিস 600। এবং সিলসিলা আহাদিস সাহিহাতে আছে 2টি হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1177 এবং 1179। এবং মিসকাতুল মাসাবিহতে আছে 3টি হাদিস, 1810 থেকে 12। তাহলে টোটাল সিহা সিত্তায় 41টি, আরও বিভিন্ন হাদিস গ্রন্থের কথা বললাম, সেই হাদিস গ্রন্থে রয়েছে 10টি। টোটাল 51টি হাদিস আপনাকে বললাম প্রমাণ হিসাবে
ফিতরায় খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, আমরা কঠোরভাবে বলতে পারি। এবং যারা বলছে টাকা দেওয়া যাবে তাদের সঙ্গে যে কোনো সময় বসতে প্রস্তুত। তারা তাদের পক্ষে যারা আলেম সমাজ আছে তারা নিয়ে আসুক, এবং যারা খাদ্যের পক্ষে যারা আমাদের আলেম ওলামা আছে আমরা তাদের নিয়ে আসবো। আপনি যেখানে বসতে বলবেন সেখানে আমরা বসবো। চ্যালেঞ্জ করে বলতে পারি, ফিতরায় খাদ্যদ্রব্যই দিতে হবে, টাকা দেওয়া চলবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রৌপ্য স্বর্ণ মুদ্রা ছিল তথা টাকার অর্থের প্রচলন ছিল। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরায় খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দেননি। যদি টাকা দেওয়া জায়েজ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শিক্ষার জন্য ফিতরায় টাকা দিতেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অথবা তার সাহাবীরা কোনো দিন কখনো তারা ফিতরায় খাদ্যের পরিবর্তে তারা টাকা দেয়নি। যারা ফিতরায় টাকা দেওয়াকে বৈধতা বলে ফতোয়া দিয়েছেন তারা কোরআন সুন্নাহর নিরিখে এই ফতোয়া নয়, তাদের ইসলামের যে মূল উৎস দিতে হবে। আর এই ব্যাপারে বিখ্যাত 4 জন ইমামের মধ্যে 3 জন ইমামই, ইমাম আবু হানিফা বাদ দিয়ে 3 জন ইমাম, ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, যার মতো মুহাদ্দিস এখন পর্যন্ত পৃথিবীতে এখনো কেউ হতে পারেনি। তারপরে 19 শতাব্দীর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যাকে সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামগণ এক নামে ছিলেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তিনি সহ সৌদি আরবের একজন প্রাক্তন মুফতি, তিনিও আল্লামা ইবনে বাস, তিনিও বলছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না। অতএব কোরআন সুন্নাহর নিরিখে আমরা এটাই বলবো, ফিতরায় খাদ্যদ্রব্যই দিতে হবে, খাদ্যদ্রব্যই দিতে হবে, খাদ্যদ্রব্যই দিতে হবে, টাকা কোনো রকমভাবে চলবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি আলোচনা করব ফিতরার পরিমাণ কতটুকু। ফিতরার পরিমাণ হচ্ছে 1 সা। ফিতরার পরিমাণ হচ্ছে 1 সা। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 984 নম্বর হাদিস আপনি দেখবেন। আর সা হচ্ছে মাপার বা ওজন করার একটা পাত্র। আর এখানে সা বলতে বোঝানো হয়েছে মদিনার যেটা সা, নবাবী সা। আজ আমরা যদি ভালোভাবে দেখি তাহলে এটা প্রায় 3 কেজির কাছাকাছি। এছাড়াও সৌদি ফতোয়া বোর্ড পক্ষ থেকেও জানানো হয়েছে যে 1 সা প্রায় 3 কেজি। অতএব 2.5 কেজির কিছুটা উপরে হবে আর 3 কেজির মধ্যে সীমাবদ্ধ। আপনি যদি সন্দেহমুক্ত হতে চান তাহলে আপনি 3 কেজি আপনি দিতে পারেন। এটা হচ্ছে ফিতরার পরিমাণ 1 সা। 1 সা এটা পরিমাণ মানে ওজন করার বা পরিমাপ করার একটা পাত্র। ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন। এবার আসি, এই বিষয়ে একটু মতভেদ আমাদের মধ্যে আছে যে ফিতরার হকদার কারা, ফিতরা কারা পাবে, কাদেরকে ফিতরা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, এই নিয়ে কোনো টানা হিঁচড়া করা যাবে না। নিজের স্বার্থকে পূরণ করার জন্য এক শ্রেণীর আলেম সমাজ তারা ফিতরাকে বিভিন্ন খাতে ব্যয় করার কথা বলছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ফিতরাটা হচ্ছে কেবলমাত্র তু'মাতাল লিল মাসাকিন, গরিব মিসকিন যারা রয়েছে, অভাবী দরিদ্র যারা রয়েছে মুসলমানদের মধ্যে, তাদের খাদ্যের জন্য এই ফিতরাকে আল্লাহ রাসূল ফরজ করেছেন। তাহলে এই ফিতরার হকদার হচ্ছে কেবলমাত্র মুসলমানদের জন্য ফিতরা প্রদান করা জায়েজ নয়। তবে সেই মাদ্রাসায় কোনো ছাত্র যদি থাকে গরিব, কিংবা কোনো শিক্ষক যদি গরিব থাকে, এই ফকির মিসকিনের অন্তর্ভুক্ত থাকে, তাহলে তাকে দেওয়া জায়েজ, তাকে দেওয়া বৈধ। তবে সকল ছাত্রকে দেওয়া যাবে না, সকল শিক্ষককে দেওয়া যাবে না। যারা গরিব ফকির মিসকিনদের অন্তর্ভুক্ত, গরিব কিংবা দরিদ্র, তারাই শুধু এই যাকাতুল ফিতর পাওয়ার হকদার। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় অনেক পার হয়ে গেছে। পরিশেষে উপসংহার স্বরূপ আমরা এতটুকুই বলবো যে মুসলমানদের হৃদয়কে স্বচ্ছ পবিত্র করার জন্য এবং তাদের জীবনের যে পাপ অপরাধ সেগুলোকে মোচন করিয়ে দেওয়ার জন্য, এছাড়াও রমজান মাসে সিয়ামরত অবস্থায় সিয়াম সাধনার থাকাকালীন তার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় সেগুলোর পরিমার্জনার জন্য, ক্ষমা করে নেওয়ার জন্য, এই রমজানের সিয়ামকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, যাতে করে ঈদুল ফিতরে প্রত্যেকটা মুসলমান নর নারী, স্বাধীন কৃতদাস গোলাম, ছোট বড় নর নারী, ধনী গরিব সবাই যেন ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, এই বিধানটা আমাদেরকে দিয়েছেন। ওকে যেন কবুল করে নেন। আমরা সকল বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা